সো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং আমরা এখন বামুন্দি বাজারে দাঁড়ায় আছি। এবার আমাদের বাসায় যাওয়া লাগবে। তো আমাদের কাছে 100 টাকাটা এখন পর্যন্ত আছে, আমাদের মধ্যে এখন পর্যন্ত 1 টাকা খরচ হয় না। আপনারা দেখছেন আমরা আসছি এবং হোটেলে খাওয়া দাওয়া করছি, ওটা বিনা পয়সায়, এবং মেহেরপুর থেকে বামুন্দি পর্যন্ত আসছি বিনা পয়সায়। এবার আমাদের যাওয়া লাগবে বিনা পয়সায়। এবার আমরা এই প্ল্যানটা করছি যে এবার আমরা যাব, লিফট নিয়ে যাব, কোনো টাকা খরচ করবো না, এবং আমাদের 100 টাকাটা আমাদের কাছে আমরা রেখে দেবো। সেই জন্য দাঁড়ায় আছি এখানে, দেখি সামনে বাস স্ট্যান্ড থেকে একটু দূরে দাঁড়ায় আছি যাতে লিফট পেতে সুবিধা হয়। আর আপনারা দেখছেন আল্লাহ আজকে আমাদের কতটা সহায় করছে। আমরা দুই জায়গায় জিজ্ঞেস করছি এবং দুই জায়গায় আমরা লিফট পেয়ে গেছি। সো এখনো দাঁড়ায় আছি, দেখি কোনো কিছুতে লিফট পাওয়া যায় কিনা, বাইক বা অন্য কিছু, যে কোনো কিছু লিফট পাওয়া যায় কিনা। লেটস গো। ঠিক আছে, একটা বাইক মনে এদিকে আসতেছে, মেবি একটা বাইক আসতেছে। দেখি ভাইয়াকে বলে যে ভাইয়া আমাদেরকে লিফট দেয় কেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই সালাম দিলাম, আমার উত্তরই দেয় নাই, এইভাবে অপমান করলো ভাই। লিফট চাইতে গেলাম বাট দাঁড়ালোই না, অ্যাটলিস্ট কথাটা শুনতো, মুখের ওপর না করে দিছে ভাই। Melodies we haven't played. No, I don't want no. কাকা, কাকা একটু লিফট দেওয়া যাবে? আমি তো যাইতাম মেহেরপুরে, যতদূর দেবেন একটু জায়গায় লিফট দিতে। আপনি যতদূর যাবেন, আর জোরপুকুর পর্যন্ত দিলে হবে, বুঝবো তো। লিফট পেয়ে গেছি, হ্যাঁ চলবে। And on আস্তে আস্তে দাঁড়ান, গুড। through the wastelands, through the highways, and on we'll go. সো ফাইনালি আমরা লিফট পেয়ে গেছি, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর আমরা লিফট পাইছি। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। And we'll grow in number, fueled. সো আমরা এখন গাংনীতে চলে আসছি। এবার এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য, দেখি কি করে আমাদের মেহেরপুরে যাওয়া যায়। লেটস গো। Them to see the horizon, turn us to thousands. এটা যেহেতু একটা বাস স্ট্যান্ড, তো আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো। আর আকাশের অবস্থা অনেকটা খারাপ, জানি না কি হবে শেষ পর্যন্ত, কিন্তু আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা লিফট পেয়ে যাবো। বামুন্দির মতো অবস্থা যেন আমাদের না হয় ভাই, আমাদের যেন আধা ঘন্টা যেন দাঁড়িয়ে থাকতে না হয়। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর অবস্থা খারাপ, তখন বৃষ্টি নামতে পারে মুষলধারে। তো আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো, যাতে আমরা এখানে যেহেতু অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড, তো এখান থেকে কেউ আমাদের লিফট দেবে বলে মনে হচ্ছে না। আমরা দেখি সামনে গিয়ে যে বাইক বা অন্য কোনো কিছু গাড়ি থেকে লিফট পাই কিনা। লেটস গো। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আকাশের অবস্থাটা কি, পুরো কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। আর জানি না যখন তখন মুষলধারে বৃষ্টি আসতে পারে, বৃষ্টির মধ্যে আমরা যাবো কি করে। সো আমরা এখন হাঁটতেছি, দেখি কোথাও লিফট পাই কিনা। এটা বাইক আসতেছে। We chase the leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ভাই তাকাই নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি। আমাদের কোন জায়গায় শেল্টার নেওয়া লাগে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা। জানি না কতক্ষণ হবে বৃষ্টি। ভিতরে সো আমরা এখানে একটু দাঁড়াবো, বৃষ্টিটা থামার অপেক্ষা করব। বৃষ্টিটা থামলে আমরা আবার লিফট নেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে কিন্তু এখন 100 টাকাটা পড়ে আছে, আমি আপনাদেরকে দেখাই, তখন আপনারা বলবেন যে না, এই যে আমার সেই 100 টাকা, এটা এখন আমার কাছে পড়ে আছে। আমাদের 1 টাকাও খরচ হয় না আজকে, সারাদিন আমরা ঘুরছি, আমাদের 1 টাকাও খরচ হয় না। আমরা মেহেরপুর থেকে বামুন্দি গেছি এবং বামুন্দি গিয়ে খাওয়া দাওয়া করছি, অনেক জায়গায় ঘুরছি, অনেকজনের সাথে কথা বলছি, মানুষজনের সাথে, এবং বামুন্দি থেকে গাংনী পর্যন্ত চলে আসছি। এখন পর্যন্ত আমাদের 100 টাকাটা কিচ্ছু হয় নাই, ঠিক সেভাবে আছে যেভাবে আমি দেখছিলাম আমার পকেটে।
আশা করতেছি আমরা মেহেরপুর পর্যন্ত চলে যাব, আমাদের কোনো টাকা খরচ হবে না। It's barely on our side. তো দেখা যাক কি হয়। আর বৃষ্টিটা যত তাড়াতাড়ি থামবে তত তাড়াতাড়ি ভালো। এখন বাজে হচ্ছে 3:20, আর আমরা ওখান থেকে আসছিলাম বা 11:50 রওনা দিয়েছিলাম। 11:50 রওনা দিয়েছিলাম, আমরা এখন বাজে হচ্ছে 3:20। আমরা এতক্ষণ ঘুরলাম, অনেক কিছুই করছি, আপনারা ভিডিওতে সমস্ত কিছু দেখবেন যে আমরা কত কিছু করছি। এবং আমরা এখন আসছি গাংনী বাজার। এখান থেকে হসপিটাল মেবি 2 মিনিটের দূরত্ব এবং গাংনী বাজারও 2 মিনিটের দূরত্ব। আমরা একদম মাঝামাঝিতে আছি, মাঝামাঝি একটা জায়গায় আছি। আর দেখি বৃষ্টিটা থামলে আমরা এখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের গন্তব্য, আমাদের বাসা মেহেরপুর, ওইখানে চলে যাব ইনশাল্লাহ। আপনারা সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছি। একটু আগে দেখাইছি যে মেঘের কি অবস্থা ছিল এবং ওই মেঘের অবস্থা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা যে কি করে যাব এটা বুঝতে পারতেছি না, কারণ এখন আমি কোনো বাইক টাইকেও দেখতেছি না যে লিফট নেব, কারণ যদি বাইকের লিফট নিই আমরা ভিড়ে যাবো। সেই জন্য এখন দাঁড়ায় থাকতে হইতেছে আমাদেরকে। প্রায় 20 মিনিট হয়ে গেল দাঁড়ায় আছি এক জায়গায়। এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নাই, যে কখন যে থামবে। যতক্ষণ না থামছে ততক্ষণ আমরা যেতে পারছি না। আশা করতেছি খুব তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যাবে। ভালোবাসি তোমায় আমি, এ কথা জানি, তবে বলবে না আর আগের মতো এখনো আমি। তো গাইজ এখন পর্যন্ত বৃষ্টি থামেনি, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে। যেহেতু আমাদের কাছে টাকা আছে, 100 টাকার এখনো খরচ হয় নাই, তাই আমরা এখন ভাবতেছি যে 100 টাকা খরচ করব এবং বাসে উঠে এখান থেকে মেহেরপুর পর্যন্ত, গাংনী থেকে মেহেরপুর পর্যন্ত বাসে যাব। তাই বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে আমরা বাসে উঠে মেহেরপুর থেকে গাংনীতে চলে যাবো, গাংনী থেকে মেহেরপুরে চলে যাবো। বাসের জন্য অপেক্ষা করতেছি, দেখি কখন বাস আসে। কারণে সেটা হচ্ছে না, তো আমাদের প্ল্যানে চেঞ্জ করছি আমরা। যেহেতু আমাদের 100 টাকা এখন পর্যন্ত খরচ হয় নাই, তাই আমরা গাংনী থেকে মেহেরপুরে বাসে করে যাবো। বাস ওখানে দাঁড়ায় আছে, আমি দেখতেছি এখনো বাস ওখানে দাঁড়ায় আছে। বাস আসলে আমরা এখান থেকে উঠবো ডাইরেক্ট বাস। এটা বাইক আসতেছে, বাইকে কি লিফট নেবো না? থাক, যেহেতু প্ল্যান করে ফেলছি তো বাইকে বাসে যাবো না, আর কোনো লিফট টিফট নেবো না, ডাইরেক্ট বাসে যাবো। না, বাসে যাবো, বাসে গিয়ে কিছু বলবো। জলদি 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 জলদি। বাবা নাম জলদি জলদি। ফাইনালি দেখ বাস ফাঁকা আছে। তো আমরা উঠে পড়ছি বাসে। এবার আমাদের নেক্সট গন্তব্য ডাইরেক্ট মেহেরপুর। মেহেরপুর আপনার যেখান থেকে আমাদের শুরু হয়েছিল যাত্রা, ওখানে আমরা যাত্রা শেষ করবো। দেখো মামা, টাকা তো নাই। টাকা আছে মামা, নাই মামা, লিফট দেওয়া যাবে না? লিফট দেওয়া যাবে না মামা? যাবে না লিফট দেওয়া? And on we'll go. না মামা, নাই, কি করবো বলে? কি করবো বলেন? তা তো করবোই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ফাইনালি ভাই মেহেরপুর চলে আসছে। আমাদের ভিডিও, আমাদের চ্যালেঞ্জ ফাইনালি কমপ্লিট হয়েছে। আমরা মেহেরপুর চলে আসছি এবং আমাদের কোনো টাকা খরচ হয়নি, 100 টাকাও খরচ হয়নি আমাদের।
আমরা ভাবছিলাম যে বাসে আমরা ভাড়া দেবো, বাট মামাকে যখন বললাম যে মামা আমাদের কাছে টাকা নাই, তো মামা আমাদের সাথে কোনো টাকা চাই নাই। সো আমাদের যে চ্যালেঞ্জটা করছিলাম ওই চ্যালেঞ্জটা আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারছি। তো তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।